নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য একটা গাইড বই নিয়ে আলোচনা করব। তো এই বইটা প্রকাশিত হয়েছে মিল্টন পাবলিশার্স থেকে এবং বইটা বলতে পারো যে এক প্রকার নতুনই মার্কেটে এসছে। তো আমিও খুব একটা বইটা সম্পর্কে জানতাম না। তো আমি যে দোকান থেকে বই আনি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তো উৎপলদার দোকান, তো সেই দোকানেই আমি প্রথম বইটাকে দেখলাম আর কি। উৎপলদা বইটা নিয়ে এসছে বলতে পারো এক প্রকার ভিডিও করার জন্যই, মানে তোমাদেরকে যাতে আমি এই বইটা সম্পর্কে মানে একটা আইডিয়া করে দিতে পারি এবং বইটার মধ্যে কেমন কী রয়েছে। আর যেহেতু বইটা নতুন প্রকাশিত হয়েছে সেই কারণের জন্য কিন্তু আমার মনে হলো তোমাদের এই বইটা একবার দেখানো উচিত, কারণ প্র্যাকটিস সেটের অনেকগুলো মানে বইয়ের ভিডিও তোমরা দেখেছো, গাইড বই কিন্তু পুলিশের পরীক্ষার জন্য তুলনামূলকভাবে অনেকটা কম আসে। ঠিক আছে, যেমন ক্র্যাক পুলিশ সার্ভিস রয়েছে, ছায়া যেটা আর কি বলতে পারো পুলিশ কনস্টেবল চ্যালেঞ্জার বই রয়েছে, তো এরকম, এবং যেটা ম্যাগ্রোহিল থেকে প্রকাশিত হয় যেটা পুলিশ ম্যানুয়াল, তো এরকম হাতে গোনা দুটো তিনটে বই রয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হলো যে একটা নতুন বই তোমাদেরকে দেখালে ভালোই হয়। এবং পারফেক্ট পাবলিকেশনেরও একটা বই কিন্তু গাইড বই নতুন বেরিয়েছে, সেটার ভিডিও আমি করেছি, না দেখে থাকলে ওগুলো দেখে নিতে পারো। পুলিশের প্লে লিস্ট রয়েছে, সেখানে তুমি কিন্তু দেখতে পারবে। তো এই বইটা কিন্তু একটু অন্যরকম করা হয়েছে। তো এই বইটা মূলত বলতে পারো যে এমসিকিউ ফরম্যাটে সাজানো একটা বই এবং প্রচুর পরিমাণে এর মধ্যে কিন্তু তথ্য রয়েছে। বইটার যেটা থিকনেস সেই ওয়াইজ কিন্তু আমি বলবো বইটার মধ্যে ইনফরমেশন ভালো আছে, যেহেতু এমসিকিউ এর উপরে বইটাতে কিন্তু জোর দেওয়া হয়েছে। দেখো, এটা লেখা রয়েছে নিউ সিলেবাস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মেল অ্যান্ড ফিমেল, মানে লেডি কনস্টেবল এবং মেল কনস্টেবল দুটোর ক্ষেত্রেই তোমরা ইউজ করতে পারবে। এবং বইটা প্রকাশিত হয়েছে মিল্টন পাবলিশার্স থেকে। তো মিল্টন পাবলিশার্সের বই কিন্তু এর আগে তোমরা দেখবে যে এই বইটা জেনারেল নলেজ আমি ভিডিও করেছিলাম, খুব একটা ভালো বই এটা একেবারেই নয়। এই বইটা কিন্তু ভালো, অবজেক্টিভ জেনারেল সায়েন্স। তো এইটার আমার চ্যানেলে ভিডিও রয়েছে, তোমরা অনেকেই বইটা কিনেছো, অনেকে এখনও কিনছো। এই বইটা কিন্তু জেনারেল সায়েন্সের মানে অবজেক্টিভ মানে এমসিকিউ প্র্যাকটিসের জন্য কিন্তু বেঙ্গলিতে এই বইটা খুব ভালো একটা বই। এটা ছাড়া সেরকম কোনো অল্টারনেটিভস তো মার্কেটে অ্যাভেলেবেল নেই। ঠিক আছে, তো দেখো এই বইটার যেটা প্রিন্টেড প্রাইস 395 টাকা রয়েছে, এর উপরে 40% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। অনলাইনের পারচেস লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও তোমরা চাইলে ফুলিয়া নদীয়ার যে বিনাপানি পুস্তকালয় উৎপলদার দোকান, সেখান থেকে আমি বই নিয়ে আসি, সেখান থেকে তুমি বইটাকে অনলাইন এবং অফলাইনে কিনতে পারবে। দেখো, প্রথম সংস্করণ মার্চ 2024, অর্থাৎ বইটা কিন্তু একদম প্রথম বেরিয়েছে। এখানেও 395 টাকা প্রিন্ট রয়েছে। আর বইটার যেটা থিকনেস এরকম আর কি, খুব বেশি মোটাসোটা কিন্তু না বইটা। আচ্ছা, সূচিপত্র তো যদি চলে আসি, দেখো প্রথমে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, পরিবেশবিদ্যা, গণিত রয়েছে, ইংরেজি রয়েছে এবং রিজনিং রয়েছে। তো টোটাল 11টা টপিকে পুরো যে কন্টেন্ট সেটাকে কিন্তু তারা ভেঙে দিয়েছে। এবার আমি চলে আসবো এখানে ভূমিকাতে। দেখো, ভূমিকাতে এখানে বইটার কিছু বৈশিষ্ট্য লেখা রয়েছে, যে কেন তোমরা বইটাকে কনসিডার করবে, এই ধরনের কিছু বিষয়বস্তু রয়েছে। আর দেখো, এই বইটার কিন্তু ভালো মন্দ প্রত্যেকটা বিষয় নিয়ে আমি অবশ্যই আলোচনা করব, কারণ এখানে আমি চেষ্টা করি আমার যে অনেস্ট ওপিনিয়ন রয়েছে তোমাদের সাথে শেয়ার করার। তো এই বইটার ক্ষেত্রেও কিন্তু সেটাই আমি অবশ্যই করব। আর তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো, তাহলে আমার যে সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে কিন্তু খুব সহজেই পৌঁছে যাবে। দেখো, প্রথমে আমি এখানে যদি কারেন্ট অ্যাফেয়ার্সের কথায় আসি, দেখো কারেন্ট অ্যাফেয়ার্সটাকে যেভাবে সাজানো হয়েছে সেটা বলতে পারো কারেন্ট এবং স্ট্যাটিক জিকে দুটোকে কিন্তু একসাথে এখানে মেনটেন করা হয়েছে। প্রথমে দেখো, এখানে 1 নম্বর কোয়েশ্চেন, যে করোনা ছড়ানো রুখতে কোভিড ফ্রি ভিলেজ কন্টেন্ট প্রোগ্রাম লঞ্চ করলো কোন রাজ্য। এইরকম কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন প্রশ্ন তোমরা এখানে পাচ্ছ। তো ওয়ার্ল্ড ওশানস ডে পালন করা হয় কবে, তারপর এই যে প্রশ্নটা বলছে ওয়াহান ভ্যাকসিনেশন ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য। তো রিসেন্ট সময় ঘটে যাওয়া যে বিভিন্ন মানে বলতে পারো যে সাম্প্রতিক ঘটনাবলী, সেগুলো থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ ফরম্যাটের প্রশ্ন তুমি এখানে পাবে। কিছু একটু পুরোনো ধরনের এমসিকিউ মানে বলতে পারো প্রশ্ন এখানে রয়েছে। তার পাশাপাশি উত্তর প্রত্যেকটার কিন্তু এই পেজের নিচেই তোমরা পেয়ে যাচ্ছ, এবং তোমরা খেয়াল করবে যে প্রত্যেকটা পেজে কিন্তু এই ধরনের একটা করে ছক কিন্তু তারা ব্যবহার করেছে, সেটা কারেন্ট অ্যাফেয়ার্স বলে অন্য সাবজেক্টের ক্ষেত্রে, সেগুলো অবশ্যই দেখাবো। তবে এখানে বিভিন্ন পুরস্কার এবং তার ক্ষেত্রের তালিকা, ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, জ্ঞানপীঠ পুরস্কার, তো এগুলো কিন্তু পুরোপুরি এক প্রকার বলতে পারো যে স্ট্যাটিক জিকের পোর্শন। তো স্ট্যাটিক জিকেটা কিন্তু এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই তারা ইনকর্পোরেট করেছে। যেমন এখানে তোমরা খেয়াল করবে প্রাণবায়ু দেবতা পেনশন স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার। তো এখানে কিন্তু এগুলো পরপর সবই কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন। এবং দেখো, এখানে কিন্তু আবার একটা তারা চার্ট ইউজ করেছে, বাংলা সাহিত্যের জনপ্রিয় চরিত্র রানার, সুকান্ত ভট্টাচার্য, ফটিক, রবীন্দ্রনাথ ঠাকুর, বলাই, রবীন্দ্রনাথ ঠাকুর, এরকম যে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রগুলো ছিল সেগুলোর কারা কারা স্রষ্টা সেগুলো কিন্তু এখানে চার্ট আকারে দেওয়া রয়েছে। এইখানে দেখতে পাবে কে কাকে শপথ বাক্য পাঠ করান, এটা এক প্রকার স্ট্যাটিক পোর্শনের মধ্যেও ফেলতে পারো বা পলিটির অংশের মধ্যেও তুমি কিন্তু এটাকে রাখতে পারো। যেমন ধরো রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করান, এরকম রয়েছে, এবং প্রত্যেকটার কিন্তু উত্তর এখানে নিচে দেওয়া। তো এই জিনিসটা কিন্তু বলতে পারো এই বইটার প্রেজেন্টেশনটা একটু অন্যরকম করেছে। তো আমার দেখে ভালো লাগলো বলে আমি ভিডিওটা করছি। এমসিকিউ ফরম্যাটে অনেকে বই চাও, তাদের ক্ষেত্রে কিন্তু এই বইটা একটা ভালো বই হতে পারে।
দেখো এখানে বিখ্যাত খেলোয়াড়দের আত্মজীবনীগুলো এখানে দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাবে প্রথম পুরস্কার জয়ী ভারতীয়, যেমন ধরো মহিলা হিসেবে প্রথম ভারতরত্ন পান ইন্দিরা গান্ধী, প্রথম ভারতীয় নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে লিস্ট পুরো দিয়েছে, এগুলো তো কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, ঠিক আছে। এভাবে দেখতে পাবে এখানে বিখ্যাত কার্টুন চরিত্র তাদের স্রষ্টা, এখানে কবি এবং সাহিত্যিকদের যে ছদ্মনাম, সুনীল গঙ্গোপাধ্যায় নীল লোহিত, ঠিক আছে, প্রেমেন্দ্র মিত্র মিত্রর কৃত্তিবাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দি নামে পরিচিত, এইরকম কিন্তু তথ্যগুলো এখানে চার্টের মধ্যে দেওয়া। এখানে দেখো বিভিন্ন সার্কের যে সম্মেলনগুলো হয়েছিল সেগুলো এখানে দেওয়া আছে। প্রথম 1985 ঢাকাতে হয়েছিল বাংলাদেশে, ঠিক আছে। এখানে দেখো বিখ্যাত কবি সাহিত্যিকদের জন্ম এবং মৃত্যু সাল সেগুলো দেওয়া আছে, ঈশ্বর গুপ্ত জন্ম কবে মৃত্যু কবে। এখান থেকে প্রশ্ন একটু কমই আসে এই চারটা থেকে, তবে কিন্তু দেওয়া আছে। এখানে দেখো বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা, যেমন ধরো হর্টিকালচার উদ্যান পালন বিদ্যার সঙ্গে যুক্ত, সেরিকালচার রেশম চাষ, দেখো পুরো লিস্ট কিন্তু এখানে তারা করে দিয়েছে। এখানে দেখতে পাবে বিভিন্ন রাজ্যের চিত্রকলা, মধুবনী বিহারে রয়েছে, কালীঘাট পটচিত্র পশ্চিমবঙ্গে, ঠিক আছে, কলমকারি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা, এগুলো এখানে দেওয়া, ঠিক আছে। তারপরের পেজে যদি চলে আসো দেখতে পাবে এখানে রয়েছে বিভিন্ন পুরস্কার এবং তাদের সূচনাকাল। তো ধরো নোবেল পুরস্কার কত সাল থেকে দেওয়া হয়, পুলিৎজার কবে থেকে দেওয়া হয়, মিস ইন্ডিয়া কবে থেকে দেওয়া হয়, এগুলো কিন্তু দেওয়া আছে। টোটাল এখানে 152টা এমসিকিউ রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে, তার পাশাপাশি কিন্তু স্ট্যাটিক জিকের সম্পর্কিত এরকম তুমি বিভিন্ন চার্ট পাচ্ছ। তো এখানে আমাদের প্রথম টপিকটা শেষ হলো, কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে একসাথে যদি ধরি, ঠিক আছে। তো এমসিকিউ ফরম্যাটে এই জায়গাটা কিন্তু আমি বলবো যে হ্যাঁ রয়েছে অনেকটাই, তবে আরও বেশি পরিমাণে কিন্তু এমসিকিউ প্রয়োজন ছিল, যেহেতু এটা এমসিকিউ ফরম্যাটে সাজানো রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে এইটুকুই কিন্তু একেবারে সাফিসিয়েন্ট নয়। তো যাই হোক, এটাকে এক প্রকার দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে তুমি খেয়াল করবে যে ইতিহাসের ক্ষেত্রে কিন্তু আবার একটা জিনিস তুমি এক্সট্রাও পাবে, সেটা হচ্ছে ওয়ান লাইনের কোয়েশ্চেন। এখানে কি করেছে যে বিভিন্ন সেট ওয়াইজ জিনিসগুলোকে দিয়েছে আর কি। এখানে বলতে পারো এক প্রকার হ্যাঁ হিস্ট্রি ক্রোনোলজি মেনটেন করেই রয়েছে। যেমন ধরো এখানে প্রথমে এমসিকিউ, প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কি বলা হতো, ঠিক আছে, যেটা উত্তর হবে গ্রামণী বলা হতো, এখানে সঠিক উত্তর দেওয়া রয়েছে। বুদ্ধচরিত্র রচয়িতাকে, উপনিষদের মূল বিষয়বস্তু কি, কোন মহাপুরুষের জন্ম এবং মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনে বলে জানা গেছে, ঠিক আছে। এইরকম যে বিভিন্ন প্রশ্ন এগুলো তো রয়েছে এখানে, ধরো 9টা প্রশ্ন রয়েছে এই জায়গাটা থেকে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাবে কিছু ওয়ান লাইনার দিয়েছে এর সাথে সাথেই, এগুলো সেট ওয়াইজ ধরে পরপর দেওয়া রয়েছে। পানিপথের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয়, খানুয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়, কে সরেকি আজম বা গ্র্যান্টক রোড নির্মাণ করেন, এগুলো সব এখানে রয়েছে। এরকম পানিপথের দ্বিতীয় যুদ্ধ রয়েছে, দেখো কাশ্মীরের আকবর কাকে বলা হয়, এরকম কিন্তু ওয়ান লাইনার কোয়েশ্চেন। তারপরে এখানে তুমি এরকম চার্ট পাবে যেখানে লেখা রয়েছে ঐতিহাসিক প্রথা এবং প্রবর্তক, কৌলিন্য প্রথা বল্লাল সেন, মহলরি ব্যবস্থা হল্ট ম্যাকেনজি, ঠিক আছে, ভাইয়াচারি ব্যবস্থা এলফিনস্টোন এবং ম্যাকেনজির, মনসবদারি আকবর করেছিল, রেশনিং প্রথা আলাউদ্দিন খিলজি, তাদের কিন্তু এইরকম বিভিন্ন টপিকের কিন্তু তুমি লিস্ট পাবে, ঠিক আছে। দেখো এইখানে আবার কি হলো যে এখানে আবার আরেকটা সেট মনে করো শুরু হচ্ছে 10 নম্বর থেকে। এখানে কতগুলো এমসিকিউ রয়েছে, কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনের রচিত বইয়ের নাম কি, রাজতরঙ্গিনী, এই ধরনের কোয়েশ্চেন। আবার এখানে দেখতে পাবে ওয়ান লাইনের কিছু রয়েছে। তো প্রেজেন্টেশনটা কিন্তু এইরকমভাবে সাজানো, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন পড়ছি না, চাইলে একটু স্ক্রিনশট করেও দেখতে পারো, পজ করেও পড়ে দেখতে পারো। তো প্রশ্নগুলো মোটামুটি আমি বলবো পুলিশের কনস্টেবল পরীক্ষার জন্য ঠিকঠাক আছে, খুব খারাপ মানের প্রশ্ন কিন্তু নয়, ঠিকঠাক লেভেলের কোয়েশ্চেন বলতে পারো। দেখো শাসক এবং তাদের রাজধানী, এই একটা চার্ট রয়েছে। এখানেও দেখতে পাবে যে 19 নম্বর থেকে এমসিকিউ, এগুলো এক একটা সেট বলতে পারো, ওই 8টা-10টা করে কোয়েশ্চেন দিয়ে একটা সেট করেছে। এখানে আবার দেখো এই যে ওয়ান লাইনার রয়েছে, ওয়ান লাইনার লেখাই রয়েছে, কালিদাস কার সভাকবি ছিলেন, পল্লব বংশের শ্রেষ্ঠ রাজাকে, এরকম রয়েছে। তারপরে এখানে দেখবে ইতিহাসের বিখ্যাত ব্যক্তিদের ঘোড়ার নাম কি ছিল, চেতক কার ঘোড়া, কণ্টক কার ঘোড়া, এগুলো কিন্তু এখানে এই যে চার্টটা আবার রয়েছে। তারপরে এখানেও দেখতে পাবে এমসিকিউ। তারপরে এখানে গভর্নর জেনারেলগণের লিস্ট পাচ্ছ, এখানেও এমসিকিউ রয়েছে, ওয়ান লাইনার রয়েছে। এই কোশ্চেনগুলো একটু খেয়াল করলে দেখো ভালো ভালো প্রশ্ন। পঞ্চতন্ত্রকে রচনা করেছিলেন, বৃহৎ সংহিতা কার রচনা, বিখ্যাত আর্যভট্ট কোন বিষয়ে পণ্ডিত ছিলেন। তো এই ধরনের প্রশ্ন রয়েছে এখানে গভর্নর এবং গভর্নর জেনারেল, এগুলো তুমি কুইক রিভিশন পারপাস, এবং মূলত এই বইটাকে কীরকম করা হয়েছে এটা পুরোপুরি একটা প্র্যাকটিস বই তুমি বলতে পারো, রিভিশন পারপাসে তুমি ইউজ করতে পারো, বা একটু এমসিকিউ ধরনের করেও তুমি পড়তে পারো, একদম ধরলে মুখস্থ করতে গেলে সেভাবে কিন্তু বইটাকে দেখতে পারো। এটা পুরো প্রপার যে একটা গাইড বই যেখানে প্রচুর ডিটেলসে তথ্য রয়েছে সেরকম কিন্তু নয়, এটা একটা এমসিকিউ ফরম্যাটের ধরনের সাজানো বই। সেখানে তুমি বিভিন্ন ধরনের এরকম ইনফরমেশন পাচ্ছ, ভাইসরয় লর্ড ক্যানিং কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিলেন, এগুলো কিন্তু বিভিন্ন পেজের মধ্যে পাবে। দেখো ভারতের বিখ্যাত দুর্গ, লালকেল্লা নিউ দিল্লিতে রয়েছে, চিত্তরগড় ফোর্ট রয়েছে রাজস্থানে, এরকম রয়েছে, বাহুমনি বংশের প্রতিষ্ঠা থেকে, এরকম কোয়েশ্চেন প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু রয়েছে। যেমন এখানে দেখতে পাবে ব্রিটিশ ভারতের উল্লেখযোগ্য আইনসমূহ, তার পুরোপুরি কিন্তু তালিকা এখানে দিয়েছে। ফ্যাক্টরি আইন 1881 সালে, রেগুলেটিং আইন 1773, এরকম রয়েছে। এখানে বিখ্যাত দুর্গর কথাটা বললাম। তারপর দেখতে পাবে এখানে রয়েছে আবার ব্রিটিশ ভারতের উল্লেখযোগ্য আইনসমূহ। তো এই যে সমস্ত চার্টের মধ্যে যেগুলো দেওয়া সেগুলো কিন্তু বলতে পারো ইতিহাসের ইম্পর্টেন্ট বিভিন্ন জায়গা সেগুলো দেওয়া আছে। তার পাশাপাশি যেই ধরনের আমি এমসিকিউ দেখছি বা ওয়ান লাইনের প্রশ্ন দেখছি প্রত্যেকটাই কিন্তু বলতে পারো খুব ভালো মানের প্রশ্ন রয়েছে, ঠিক আছে। আমার ইনিশিয়ালি দেখে মনে হয়েছিল হয়তো বইটা খুব একটা ভালো হবে না, কিন্তু
হাতে নেওয়ার পরে যেটুকু দেখলাম যে না, বইটার মধ্যে যে ধরনের প্রশ্নোত্তরগুলো তারা দিয়েছে এবং যেভাবে তারা সাজিয়েছে, সত্যি কিন্তু এটা একটু অন্যরকম এবং ভালো রয়েছে। মানে আমি বলবো যে একটা এমসিকিউ প্র্যাকটিসের বই হিসাবেও তুমি এই বইটাকে কিন্তু ভালোই একটা বই হিসাবে কনসিডার করতে পারো। মানে পুলিশের পরীক্ষার জন্য যদি শুধু আমি ধরি, তো বিখ্যাত রাজা তাদের উপাধি রয়েছে, রাজা এবং তাদের রাজধানী রয়েছে, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা, দেখো এখানে ওয়ান লাইনের মধ্যে দেওয়া। তো এভাবে কিন্তু ইতিহাসের পুরো বিষয়টা তারা কভার করেছে। আমি পৃষ্ঠাগুলো উল্টে দেখাই, এবং প্রশ্নের পরিমাণ এমসিকিউ যেটা, সেটা হয়তো যে খুব আহামরি হাজার হাজার প্রশ্ন ইতিহাসের থেকে নেই, তবে ওভারঅল যদি আমি কন্টেন্টের হিসাব করি, মানে এমসিকিউ এবং ওয়ান লাইনার ধরি, সেক্ষেত্রে কিন্তু তুমি অনেক মানে 1000-এর অধিক কোশ্চেনই হয়ে যাবে, ঠিক আছে। মানে এমসিকিউ হয়তো 450 মতো সামথিং ইতিহাসের ক্ষেত্রে দেখলাম রয়েছে, ওয়ান লাইনারগুলোও কিন্তু কাউন্ট করেনি এর মধ্যে, ঠিক আছে। দেখো গুরুত্বপূর্ণ যুদ্ধ এবং সাল, গুরুত্বপূর্ণ যুদ্ধ সাল রয়েছে এখানে, গুরুত্বপূর্ণ যুদ্ধ সাল, তারপরে বিভিন্ন দেশের স্বাধীনতা দিবসের তালিকা, এগুলো রয়েছে এখানে, বিভিন্ন দেশের স্বাধীনতা দিবসের তালিকা কন্টিনিউ হয়েছে এগুলো আর কি। এখানে ওয়ান লাইনের কোশ্চেন রয়েছে, আমি দেখাচ্ছি কতটা পর্যন্ত ইতিহাসটা রয়েছে। মানে ইতিহাসও কিন্তু অনেকটা জুড়ে এই বইটার মধ্যে বলতে পারো যে দেওয়া হয়েছে, মানে পুরো সিলেবাসের মধ্যে যা যা হয় সেই সিলেবাসটাকে ধরে ধরে তারা এমসিকিউ দিয়েছে। দেখো এখানে টোটাল এমসিকিউ এর পরিমাণ দেখো 477টা রয়েছে, এবং ওয়ান লাইনারগুলো কিন্তু নাম্বারিং করা নেই। তবে এখানে পুরো যে একদম প্রাচীন ভারত, মধ্য ভারত এবং আধুনিক ভারত পুরোটা জুড়ে কিন্তু এখানে রয়েছে। এবং যদি আমি পেজ নাম্বারটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কত পেজ থেকে কত পেজ পর্যন্ত রয়েছে, ধরো কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাদের শেষ হয়েছিল এখানে। তো এখানে যদি তুমি পেজটা দেখো, এখানে 1 নম্বর থেকে হিসাব করেছে 48 পাতা পর্যন্ত টোটাল কিন্তু এখানে ইতিহাসের এমসিকিউ এবং ওয়ান লাইনের এবং বিভিন্ন ছক তারা দিয়েছে, ঠিক আছে। এরপরে দেখো জিওগ্রাফির ক্ষেত্রেও তাই একই রকমভাবে তারা প্রেজেন্ট করেছে জিনিসগুলোকে। দেখো এখানে প্রথম এমসিকিউ, ভারতের বৃহত্তম হ্রদ কি, তারপরে কাশ্মীর উপত্যকা অবস্থিত যে দুটি পর্বতের মাঝে সেই দুটি কি, হিমালয় পর্বতশ্রেণীর সর্বদক্ষিণের পর্বতশ্রেণীটি কি রয়েছে, ওয়ান লাইনের আরব সাগরের রানী কাকে বলা হয়, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, ভারতের শুল্কমুক্ত বন্দর কি, চীনাবাদাম উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কে, কলকাতা সহযোগী বন্দর কোনটি, মহারাষ্ট্রের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র নাম লেখো, সুয়েজ ক্যানেল কোথায় অবস্থিত, পূর্বঘাট পর্বতের অপর নাম কি, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো মানের প্রশ্ন। আর এখানে চার্ট রয়েছে ভারতের উপকূল রেখা সমূহ, মানে কোন রাজ্যে কতটা উপকূল রেখা রয়েছে সেগুলো চার্ট দেখতে পাচ্ছ। আবার এখানে দেখো যে ভারতের বিখ্যাত গুহা, তার একটা লিস্ট রয়েছে, এখানেও দেখতে পাবে প্রশ্নগুলো। পূর্বাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কি, শ্রীনগর এবং জম্মুর মধ্যে সংযোগ রক্ষা করেছে কারা, মানে কোন গিরিপথ আর কি, সেগুলো এখানে ওয়ান লাইনারগুলো দেখো রয়েছে। এখানে ভারতের উল্লেখযোগ্য জলপ্রপাত, এইগুলো তো যেন খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরো এই যে এখানে দিয়েছে দুধসাগর জলপ্রপাত অবস্থান কোথায়, গোয়া এবং কর্ণাটকে, কুনে জলপ্রপাত কোথায়, কুঞ্চিকল কোথায় রয়েছে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে দেয়। তো এভাবে কিন্তু জিওগ্রাফিরও তাই প্রেজেন্টেশনটা এরকম। বিশ্বের বিভিন্ন পর্বতমালা দেখতে পাচ্ছ এখানে, কোথায় কি অবস্থান রয়েছে, পর্বত শৃঙ্গের অবস্থান রয়েছে। তাছাড়া তো এই সমস্ত এমসিকিউ ধরনের প্রশ্ন তো রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু আছে। দেখো পূর্ব ভারতে কালবৈশাখী দেখতে পাওয়া যায় কোথায়, কোন মাসে আর কি, ভারতের জলবায়ুকে সর্বাধিক প্রভাবিত করে কি, আধি কোথায় দেখতে পাওয়া যায়, বছরে দুবার বৃষ্টিপাত কোথায় হয়। তারপরে দেখতে পাবে এখানে যে ভারত সরকারের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু রয়েছে। আচ্ছা, গরমের কারণে বই একটু ভিজে যায় ভিডিও করতে গিয়ে, যেহেতু ঘাম হয় প্রচণ্ড পরিমাণে। বলছে মানবীয় ভূগোলের প্রবক্তাকে, মৃত্তিকার অম্লত্ব খারত্ব নির্ণয় সূচনা মানে ঘটে কত সালে, এইগুলো কিন্তু সব সত্যি প্রত্যেকটা ভালো ভালো প্রশ্ন। এবং দেখো ভারতের প্রধান বন্দর সমূহ, ভারতের বিভিন্ন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গের তালিকা রয়েছে। তারপরে এখানে ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল, ভারতের বিভিন্ন নদীর উৎস পতনস্থল রয়েছে, ভারতের উল্লেখযোগ্য হ্রদসমূহ তার একটা এখানে দেখো তালিকা করে দিয়েছে, কোল্লেরু হ্রদ কোথায় রয়েছে, অবস্থান কোথায় রয়েছে, এরকম ধরনের কিন্তু প্রচুর লিস্ট তুমি পেয়ে যাবে। এর পাশাপাশি দেখো এখানে যেমন এই ধরনের প্রশ্নগুলো রয়েছে যে ত্রিবেণী কোন শিল্পের জন্য বিখ্যাত, কোন অঞ্চলকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়, ঠিক আছে। এখানে ওয়ান লাইনের কোশ্চেনগুলোর মতো ভালো ভালো প্রশ্ন রয়েছে। দেখো বরোদা শহরের নতুন নাম কি, তারপর ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত রয়েছে, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন কিন্তু তুমি পেয়ে যাবে। তো এইরকমভাবে দেখতে গেলে এখানে কিন্তু জিওগ্রাফির মধ্যেও তাই বিভিন্ন ভালো ভালো প্রশ্ন দিয়ে কিন্তু প্রত্যেকটা জায়গাকে সাজানো হয়েছে, ঠিক আছে। মানে কোয়েশ্চেনের সিলেকশন কিন্তু অবশ্যই বইটার মধ্যে ভালো রয়েছে। দেখো কাকে কলকাতার প্রতিষ্ঠাতা বলা হচ্ছে, ভারতের বৃহত্তম সুইচ গেট কোন নদীতে অবস্থিত, দেশের বিভিন্ন দেশের সর্বোচ্চ শৃঙ্গের তালিকা রয়েছে, পশ্চিমবঙ্গের অভয়ারণ্যের সম্পূর্ণ তালিকা। দেখো এগুলো কিন্তু ভালো, এগুলো কুইক রিভিশনের জন্য খুব ভালো। আর এমসিকিউ ওয়ান লাইনারগুলো তো অবশ্যই পড়ার জন্য খুব ভালো করে দেওয়া রয়েছে। এটা পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ এবং জেলা দেখতে পাচ্ছ। এখানে কোন নদী বা মানে কোন নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর, পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহরের তালিকা রয়েছে। এছাড়াও দেখো মৃত্তিকা থেকে সিরোজিম কি, জিরোফাইটিক প্লান্টস কোন অঞ্চলে বেশি দেখতে পাওয়া যায়, তারপর নিরক্ষরেখার ওপর 1 ডিগ্রি অন্তর দুটি দ্রাঘিমারেখার মধ্যে রৈখিক ব্যবধান কত, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আছে। এবং যেহেতু মূলত এমসিকিউ মানে জিনিসটার উপর জোর দিয়েছে এবং ওয়ান লাইনার দিয়েছে, তো এটা কিন্তু বারবারই আমি বলছি যে প্র্যাকটিসের জন্য কিন্তু বইটা একটা ভালো বই তোমাদের কাছে হতে পারে, ঠিক আছে। অনেকে এই ধরনের বই কিন্তু পছন্দ করে যেখানে একটু এমসিকিউ বেশি পরিমাণে থাকে, এবং আমার মনে হয় এমসিকিউ প্র্যাকটিস করাটা
দেওয়াটা খুব ভালো। দেখো বেরিং প্রণালী কোথায় অবস্থিত, এখানে অন্তর্বাহিনী নদী লুনির কোথায় উৎপত্তিস্থল রয়েছে, এখানে ওয়ান লাইনার রয়েছে প্রচুর পরিমাণে। তো এইভাবে কিন্তু ভূগোলটা শেষ হয়েছে। দেখো জিওগ্রাফির মধ্যে 386টা তুমি এমসিকিউ পাচ্ছ, এর বাইরে তো প্রচুর পরিমাণে ওয়ান লাইনের এরকম যে চার্ট যেগুলো রয়েছে, দেখো এটা রাজ্যভিত্তিক ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্রের তালিকা, এগুলো কিন্তু রয়েছে। তো এইরকম আর কি বইটার মধ্যে বলতে পারে এক প্রকার প্রেজেন্টেশন জিওগ্রাফির ক্ষেত্রেও। যেটা পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান, এখানে দেখতে পাবে দেখো এই সেম মানে একই রকম প্রেজেন্টেশন। ভারতের কোন রাজ্যটি সব থেকে বেশিবার রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে, ঠিক আছে, ইলেকশন কমিশনের নিযুক্তগণ হন মানে কার দ্বারা, ব্লক স্তরের পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানকে কি বলা হয়, সমাজ উন্নয়ন কর্মসূচি আরম্ভ হয় কত সালে, পঞ্চায়েত ভোট করার সিদ্ধান্ত নেয় মানে কারা নেয় আর কি। এখানে থেকে ওয়ান লাইনারের মধ্যে বিভিন্ন প্রশ্ন তুমি পেয়ে যাচ্ছ। তারপর এখানে সংবিধানের কোন অংশে কী রয়েছে তার পুরো বিষয়বস্তু তালিকা, এগুলোও কিন্তু বলতে পারো চার্ট ফরম্যাটের মধ্যে সাজানো। এখানে ওয়ান লাইনার রয়েছে, এখানে এমসিকিউ রয়েছে। দেখো যে ভারতের সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশনাত্মক নীতি কোন পার্টের অন্তর্ভুক্ত, এবং প্রত্যেকটার উত্তর কিন্তু এখানে দেওয়া। আচ্ছা ভুলভ্রান্তির কথা যদি বলি, ভুলভ্রান্তি আমি যেটুকু দেখলাম 2-4টে ক্রস চেক করে দেখেছি, সেক্ষেত্রে কিন্তু খুব একটা মানে ভুল আমার চোখে এখনও অবধি পড়েনি। তবে 2-4টে ভুল কিন্তু থাকতে পারে, কারণ প্রত্যেকটা বইতেই কিন্তু ভুল থাকে। আচ্ছা আর বইটার পেজ কোয়ালিটির কথা যদি বলি, পেজ কোয়ালিটি আমি বলবো আরেকটু বেটার করা যেতে পারতো, প্রিন্টিং কোয়ালিটি ভালো আছে। বাইন্ডিং নিয়ে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, তো বাইন্ডিং তো ইনিশিয়ালি ঠিকঠাকই মনে হচ্ছে। দেখো কে কার দ্বারা নিযুক্ত হন, এখানে লিস্ট রয়েছে এগুলোর। তো আমি একটু ফার্স্টই দেখাই, রাষ্ট্রবিজ্ঞানটাও কিন্তু এভাবেই দেওয়া রয়েছে পুরোপুরি। হ্যাঁ মানে ভিডিওটা খুব বেশি বড় করবো না, কারণ যেহেতু এমসিকিউ ফরম্যাটের বই, তো যেহেতু প্রেজেন্টেশনটা অনেকটা বলতে পারো যে মানে সিমিলারিটিস রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে। তো এখানে দেখো প্রচুর পরিমাণে কিন্তু এমসিকিউ তুমি পাবে, এবং ওয়ান লাইনেরও রয়েছে। এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে প্রত্যেকটা পেজে কিন্তু এরকম মানে চার্টের যে মানে বক্সগুলো সেগুলো দেওয়া নেই, তবে ওয়ান লাইনারের মধ্যে কিন্তু একটু বিস্তারিত তথ্য রয়েছে। দেখো রাষ্ট্রপতি ভেটো ক্ষমতা কাকে বলে, এগুলো প্রশ্ন উত্তর করে দেওয়া, ঠিক আছে। এইগুলোও কিন্তু বলতে পারো প্রেজেন্টেশনটাকে অনেকটা ভালো করেছে। ওয়ান লাইনার রয়েছে এবং কিছু দেখবে এরকম মানে প্রশ্নোত্তর করে তারা বানিয়েছে। তো এই ক্ষেত্রে তোমরা যেটা এমসিকিউ, সেটা 315টা এমসিকিউ রয়েছে এবং অনেক পরিমাণে ওয়ান লাইনার রয়েছে, সব মিলিয়ে মিশিয়ে হয়তো এক্ষেত্রেও প্রায় 1000-এর ওপরেই প্রশ্ন হবে, ঠিক আছে। তো বইটা যদি ওভারঅল হিসাব করা হয়, মানে মোটামুটি বলতে পারো যে প্রায় 7,500-8,500 মানে এরকম প্রশ্ন কিন্তু বইটার মধ্যে রয়েছে। 7,000 প্রশ্ন তো অবশ্যই আছে। অর্থনীতির মধ্যে দেখো এরকম সেম ফরম্যাটে সাজানো। অর্থনীতিতে টেক অফ স্টেক বলতে কি বোঝায়, এখানে দেখতে পাবে পরিকল্পনা কমিশনের কাজ কোনটি, ঠিক আছে। তারপর বিকেন্দ্রীকরণ ব্যবস্থা সুপারিশ করেছিলেন কে, পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান কে, এখানে দেখতে পাবে ভারতের অর্থনীতি কী ধরনের অর্থনীতি, এগুলো রয়েছে। এখানে ওয়ান লাইনের কোয়েশ্চেনও রয়েছে। দেখো পশ্চিমবঙ্গের পৌরসভাগুলিকে কটি শ্রেণীতে ভাগ করা যায়, পঞ্চদশ লোকসভা নির্বাচনে মোট ভোটদাতার কত শতাংশের কাছে সচিত্র পরিচয়পত্র ছিল। আচ্ছা এখানে 1973 সালে পঞ্চায়েত আইন অনুযায়ী পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের প্রথম নির্বাচন কোন সালে হয়েছিল, এই ধরনের বিভিন্ন তথ্য কিন্তু বা প্রশ্ন ফরম্যাটে দেওয়া রয়েছে। এখানে ওয়ান লাইনেরও তুমি অবশ্যই বেশ কিছু পাবে। তো এই ক্ষেত্রেও তাই মানে চার্টের যে ইউজটা সেটা তুমি এখানে খুব একটা দেখতে পাবে না, মানে অর্থনীতির ক্ষেত্রে। ইতিহাস আর ভূগোলটার ক্ষেত্রে বেশি ছিল। তো অর্থনীতির ক্ষেত্রে 264টা প্রশ্ন, আর কিছু তো এরকম ওয়ান লাইনার মানে কিছু ক্ষেত্রে অবশ্যই রয়েছে, এরকম ওয়ান লাইনারও কিন্তু তারা দিয়েছে। তো ওভারঅল মোটামুটি প্রশ্ন যেগুলো আছে সেগুলো বলতে পারো ঠিকঠাক প্রশ্ন, প্র্যাকটিস করার জন্য কিন্তু ভালো। আচ্ছা এখান থেকে ভৌতবিজ্ঞানের মধ্যে বিভিন্ন প্রশ্ন, এরকম ধরনের প্রশ্ন তুমি পাবে। দেখো কোয়ান্টাম তত্ত্বকে প্রদান করে, তারপর এখানে লিভারের নীতি আবিষ্কার করেন কে, ধাতুর ভেজাল নির্ণয় সূত্রকে আবিষ্কার করেন, পদার্থের স্থিতিস্থাপক ধর্ম অনুসন্ধান কে করেন, এগুলো সব এই ধরনের প্রশ্নগুলো রয়েছে। তারপরে এখানে ওয়ান লাইনার দেখো পদার্থের ক্ষুদ্রতম কণা কি, বরফ গলনের সুপ্ত তাপ কত, ঠিক আছে, এগুলো সব কিন্তু এখানে আছে। এবং এখানে তুমি চার্ট পাবে। আবার দেখো বিভিন্ন পদার্থের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের চার্ট রয়েছে, এখানে বিভিন্ন ধাতুর আকরিক সম্পর্কে রয়েছে, বিভিন্ন ধাতুর আবিষ্কর্তা তালিকা, বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম, তাছাড়া তো এই সমস্ত প্রশ্নগুলো রয়েছে আর কি, ঠিক আছে। এখানে দেখো ধাতুর এবং অধাতুর সংকেত সেটা দিয়েছে, এখানে বিভিন্ন ধাতুর আকরিকের নাম দেখতে পাচ্ছ, ঠিক আছে। তারপরে এখানে বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা তার একটা লিস্ট দিয়ে দিয়েছে, মহাকর্ষ সূত্র আইজ্যাক নিউটন, ফার্স্ট ফর্মাল ইউক্লিড, ঠিক আছে, এগুলো সব রয়েছে। প্রশ্নোত্তর তো এখানে দিয়ে দিয়েছে, বিভিন্ন ধাতুর আকরিক দেখতে পাচ্ছ, সংকর ধাতুর গঠন এবং ব্যবহার, ভৌতরাশি এবং তাদের একক, এগুলো সব পরপর রয়েছে। বৈজ্ঞানিক এবং ভৌগোলিক কাজে ব্যবহৃত যন্ত্রাদি তাদের একটা লিস্ট রয়েছে। তাও এইরকমভাবেই কিন্তু সাজানো, আমি প্রত্যেকটা দেখাচ্ছি না এখানটাতে, প্রত্যেকটা পেজ ধরে ভৌতবিজ্ঞানটা এরকম পরপর গেছে আর কি। এবং অনেকটা জুড়ে ভৌতবিজ্ঞান রয়েছে, ভৌতবিজ্ঞানের প্রশ্নের পরিমাণটাও কিন্তু বলতে পারো অনেক বেশি। দেখো চাইলে এই জায়গাগুলো একটুখানি পজ করে পড়ে নিতে পারো, ঠিক আছে, কারণ প্রত্যেকটা পেজ দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আর খুব বেশি বড় করবো না ভিডিওটা। দেখো ভৌতবিজ্ঞান সম্পর্কে গেল, এবার এখান থেকে জীবনবিজ্ঞান শুরু হচ্ছে। জীবনবিজ্ঞানের মধ্যেও তাই তুমি দেখতে পাবে ভৌতবিজ্ঞানে অনেক এমসিকিউ রয়েছে এবং প্রচুর পরিমাণে কিন্তু ওয়ান লাইনেরও তারা প্রোভাইড করেছে। জীবনবিজ্ঞানের মধ্যে দেখো এখানে যে বিভিন্ন প্রাণীর রেচনাঙ্গের নাম, তার যে তালিকা, এগুলো সব গুরুত্বপূর্ণ। শালক সংশ্লেষের অন্তর্গত দশাটি সর্বপ্রথম কোন বিজ্ঞানী পর্যবেক্ষণ করেন। তারপরে দেখতে পাবে এখানে যে এমসিকিউগুলো রয়েছে, কোন গ্রন্থটিতে লিনিয়াস দ্বিপদ নামের নীতি প্রবর্তন করেন, আধুনিক শ্রেণীবিন্যাসের বলতে পারে ভিত্তি স্থাপন কে করেছিলেন, এই ধরনের বিভিন্ন প্রশ্ন এবং নিচে উত্তর দেওয়া আছে। তারপর এখানে মানবদেহের বিভিন্ন রোগ এবং রোগাক্রান্ত যে জায়গাগুলো সেগুলো, বিভিন্ন প্রাণীর শ্বাসঙ্গের নামগুলো দেখতে পাবে, লিস্টটা কন্টিনিউ হয়েছে। বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ, এই জায়গাগুলো তো খুব গুরুত্বপূর্ণ এবং অন্যান্য প্রশ্নগুলোও কিন্তু দেওয়া আছে।
বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম দেখতে পাচ্ছ এখানে রয়েছে। উদ্ভিদ বৈজ্ঞানিক নাম তালিকা, এই যে লিস্ট রয়েছে দেখতে পাচ্ছ উদ্ভিদ বৈজ্ঞানিক নাম তালিকা, পুরো এটা কন্টিনিউ চলছে। এখানে দেখো প্রশ্নগুলো চাইলে একবার দেখে নিতে পারো। অগ্নাশয়ের রসের এনজাইম কোনগুলো, পৌষ্টিক নালীর কোন অংশে পরিপাক সংগঠিত হয় না, কোনটির মানে শরীরচর্চার অংশ নয়, লেন্টিকুলার প্রশোধন কোন অংশে হয়, দিনে অন্তত 3 বার, যাই হোক এই কোশ্চেন আমি পড়ছি না। একটি উদ্ভিদ হরমোনের নাম বলো, তাকে কোন হরমোন উদ্ভিদের জরারোধে সাহায্য করে, এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু পাবে। বিজ্ঞানের বিভিন্ন শাখা এবং আলোচ্য বিষয় রয়েছে এখানে, 1 লাইনের কোশ্চেন এরকম ফরম্যাটে দেওয়া। চোখের বিভিন্ন অংশের অবস্থান এবং কাজ, কর্ণের বিভিন্ন অংশের অবস্থান এবং কাজ রয়েছে। বিভিন্ন রোগের জীবাণুর নাম দেখতে পাবে এখানে দেওয়া রয়েছে। দেখো কলেরা, যক্ষা, টাইফয়েড, নিউমোনিয়া, ডিপথেরিয়া, এরকম বিভিন্ন লিস্ট রয়েছে। ভাইরাস ঘটিত রোগের লিস্ট তোমরা এখানে পেয়ে যাবে। তো এভাবে জীবনবিজ্ঞানটা কিন্তু প্রত্যেকটা বলতে পারো, দেখো এই বইটার মধ্যে একটা জিনিস করা যেতে পারতো, যদি চ্যাপ্টার ওয়াইজ জিনিসটাকে ভাগ করতো, ঠিক আছে, সেটা অবশ্যই ভালো হতো, কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ভাগ করেনি, কিন্তু পরপর মোটামুটি বলতে পারো মিলিয়ে মিশিয়ে কিন্তু বিভিন্ন চ্যাপ্টার থেকে প্রশ্নই রয়েছে। আচ্ছা, এটা পরিবেশবিদ্যা থেকেও তারা আলাদা করে দিয়েছে, এই জিনিসটা যাই হোক দেখে ভালো লাগলো যে পরিবেশবিদ্যার পার্টটাকেও কিন্তু তারা এক প্রকার আলাদা করে প্রেজেন্ট করেছে। তো এখান থেকে যদি কয়েকটা প্রশ্ন একটু দেখা যায়, দেখো এখানে লেখা রয়েছে কবে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়, কত সালে কীটনাশক আইন প্রণীত হয়, মানুষ বাতাস ছাড়া বাঁচতে পারে কতদিন, পশ্চিমবঙ্গের বনের শতকরা পরিমাণ কি, যে সকল ধাতু কিডনির ক্ষতি করে, তারপরে এখানে দেখতে পাবো পরিবেশ সুরক্ষা আইন কবে প্রণীত হয় আর কি। তারপরে এখানে ভারতের পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আইনগুলো, দেখো সর্বভারতীয় হস্তি সংরক্ষণ আইন কত সাল, পশ্চিমবঙ্গ বন্যপ্রাণী সংরক্ষণ আইন, এই ধরনের বিভিন্ন বিষয়গুলো কিন্তু আছে। আচ্ছা, তারপরে এখানে দেখতে পাবে ভারতের পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আইন, এটা লিস্টটা আর কি, মানে আর একটা লিস্ট রয়েছে। তারপর এছাড়াও তো এখানে 1 লাইনার বলো বা তুমি এরকম এমসিকিউ প্রশ্ন উত্তর তো পেয়েই যাচ্ছ, এরকম রয়েছে, চাইলে এগুলো একটু পজ করে দেখতে পারো। তবে আমি যেটুকু দেখলাম বইটার মধ্যে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলোকেই কিন্তু তারা বইটার মধ্যে দিয়েছে, মানে যেভাবেই প্রেজেন্ট করুক না কেন তারা ঠিকঠাকভাবেই কিন্তু বইটাকে প্রেজেন্ট করেছে। অবশ্যই ভালো, মানে এই ধরনের বই, মানে এই ধরনের বইয়েরও প্রয়োজন রয়েছে, সবাই তো একদম ডিটেলসে পড়ার বই পছন্দ করে না, অনেকে একটু এমসিকিউ ফরম্যাটে চায়। দেখো এবার আমি যদি চলে আসি যে আমাদের মানে যেটা ম্যাথ কীরকম রয়েছে, দেখো ম্যাথের ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে প্রত্যেকটা অধ্যায় রয়েছে এবং প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু বিভিন্ন বিগত বছরের প্রশ্নপত্র দিয়ে সাজানো। এসএসসি এক্সাম, এটা হোটেল ম্যানেজমেন্ট রয়েছে, এটা এলআইসি এক্সাম, তো বিভিন্ন যে বলতে পারো প্রিভিয়াস ইয়ার পরীক্ষা তার যে অঙ্কের প্রশ্নপত্র সেগুলোকে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা অঙ্কের কিন্তু এখানে সমাধান করা আছে। তো এইটা যেহেতু একটা গাইড বই, এই সমস্ত বইতে অঙ্ক খুব আহামরি ভালো থাকে না, মোটামুটি একটা বেসিক বলতে পারো যে দেওয়া থাকে, তো সেরকমই কিন্তু রয়েছে। এবং প্রত্যেকটা অঙ্কের সমাধান রয়েছে, সমাধান আমি বলবো যে ঠিকঠাক, যে আহামরি খুব ভালো তা নয়, ঠিকঠাক করে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে এবং বিভিন্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার অঙ্ক পাবে। দেখো এখানে লেখা রয়েছে এসএসসি, এমবিএ, ঠিক আছে, তারপরে এসএসসির পরীক্ষার প্রশ্নটা বেশি রয়েছে, ব্যাংক পিও রয়েছে, রেলের কোশ্চেন রয়েছে, তো এরকম কিন্তু প্রত্যেকটা অধ্যায় আছে। গড় বলো, বয়স সম্পর্কিত প্রশ্ন রয়েছে, বিভিন্ন চ্যাপ্টার, শতকরা চ্যাপ্টার থেকে দেখতে পাচ্ছ রয়েছে, এরপরে মিশ্র এবং অনুপাত রয়েছে, তো নল চৌবাচ্চার অধ্যায় থেকে দেখতে পাচ্ছ। দেখো এটা মেট্রো রেল এক্সাম, এসএসসি এক্সাম, একটু পুরনো পরীক্ষার বিভিন্ন বিগত বছরের প্রশ্ন দিয়ে তারা সাজিয়েছে। তবে ম্যাথটা আমি বলবো যে একটা গাইড বই হিসেবে যেরকম হয় মোটামুটি সেরকমই রয়েছে। তো আরও কিন্তু মানে ম্যাথটাকে চাইলে কিন্তু আরও বেটার করা যেতে পারতো, তো সেটা যাই হোক পরবর্তী এডিশনে হয়তো করা হবে। তো এখানে ম্যাথের পরিমাণটাও একটু কম রয়েছে, ম্যাথটা আমাদের কিন্তু খুব একটা ভালো লাগলো না। আচ্ছা, এরপরে যদি ইংলিশের কথা বলি, দেখো ইংলিশের ক্ষেত্রে এখানে সিনোনিমস অ্যান্টোনিমসের এরকম লিস্ট রয়েছে, তো যেটা হবে সিনোঅ্যান্টো পাশাপাশি দেওয়া এবং বেশ কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, পাশে বাংলা মানে লেখা থাকলে ভালো হতো, সেটা লেখা নেই। এখানে 1 ওয়ার্ড সাবস্টিটিউশন, তো এগুলো আমাদের বলতে পারো সিলেবাসে রয়েছে কিন্তু, হ্যাঁ, 1 ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কিছু এক্সাম্পল ওয়াইজ দেওয়া, এখানে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমরা দেখতে পাবে, সেগুলো দেওয়া রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু বাংলা শব্দের অর্থ মানে বলতে পারো ব্যবহার কিন্তু কম। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে এগুলো পুরোপুরি প্র্যাকটিস, মানে এই বইটা আমি যেটুকু দেখেছি পুরো প্র্যাকটিসের বই, আর তাছাড়া কিচ্ছু না। সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট দিয়েছে, পিকিউআরএস রয়েছে এখানে, সেগুলো প্র্যাকটিসের জন্য। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দেখতে পাবে, এখানে কিছু এক্সাম্পল ওয়াইজ দেওয়া রয়েছে, ভয়েস চেঞ্জের থেকেও তাই, প্র্যাকটিস বেসিসে দেওয়া এবং প্রত্যেকটা কিন্তু অ্যান্সার নিচে দেওয়া আছে। ন্যারেশন থেকে দেখতে পাবে, এগুলো প্র্যাকটিসের জন্য। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, এগুলো দেখতে পাবে প্র্যাকটিস বেসিসে দিয়েছে। আচ্ছা, ইডিওমেটিক ফ্রেজ দিয়েছে, স্পেলিং রুলস দিয়েছে, সিলেবাসে যা যা আছে সবগুলো টপিক কিন্তু আছে। দ্য সেন্টেন্স কমপ্লিশন দেখতে পাচ্ছ রয়েছে। আচ্ছা, এরপরে দেখো ইংলিশটা এখানে শেষ হচ্ছে, তো ইংলিশটা বলতে পারো একটা প্র্যাকটিস পয়েন্ট অফ ভিউ থেকে দেওয়া আছে, খুব আহামরি বিশাল কিছু নেই, প্র্যাকটিসের জন্য আমি বলবো যে ঠিক আছে। দেখো এখান থেকে রিজনিংটা ম্যাথের মতনই বলতে পারো, যে বেশ কিছু এখানে রিজনিংয়ের যে কোয়েশ্চেন সেগুলো দেওয়া, নিচে উত্তর দেওয়া রয়েছে এবং তো যে জিনিসটা দেখানো রয়েছে সেটা হচ্ছে, দেখো এখানে টোটাল কিন্তু কোনো মানে চ্যাপ্টারে ভাগ করা নেই, পরপর মানে বিভিন্ন টাইপের যেগুলো বলতে পারো যে রিজনিং সেগুলো এখানে দেওয়া রয়েছে এবং এগুলো কিন্তু পরপর যখন 242 পর্যন্ত গেল তারপরে দেখতে পাবে তুমি এখানে কিন্তু এগুলোর সমাধান রয়েছে, মানে টোটাল বিভিন্ন যে চ্যাপ্টারগুলো বা টাইপ আছে সেই সমস্ত টাইপ বা চ্যাপ্টার মিলিয়ে টোটাল এখানে 242টা এখানে রয়েছে, মানে
বলতে পারো যে রিজনিং রয়েছে, এইটাও কিন্তু পুরোপুরি প্র্যাকটিসের জন্য তুমি দেখতে পারো। পরীক্ষার আগে তুমি এখান থেকে কিন্তু প্রত্যেক, যেহেতু বিভিন্ন টাইপ তুমি পেয়ে যাচ্ছ, এখান থেকে একবার করে কিন্তু প্র্যাকটিস করতে পারো। এবং প্রত্যেকটা সলিউশন এখানে রয়েছে, রিজনিংয়ের সলিউশনটা কিন্তু আমার পার্সোনালি ভালো লেগেছে, বেশ সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে তারা কিন্তু সলিউশনটা দেখিয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে বই। দেখো এই বইটার মধ্যে একটা প্রথম কথা হচ্ছে একটা বড় ড্রব্যাক যেটা, সেটা হচ্ছে এর মধ্যে কোনো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নেই। মানে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার বই করা হয়েছে, তো এখানে কিন্তু অবশ্যই প্রিভিয়াস ইয়ার দেওয়াটা ভীষণভাবে প্রয়োজন ছিল। মানে রিসেন্ট টাইমে যে পরীক্ষাগুলো হয়েছে বিগত 5-7 বছরে, সেগুলোর কিন্তু প্রিভিয়াস ইয়ার এই বইটার মধ্যে মানে ভীষণভাবে দেওয়া প্রয়োজন ছিল। আর এই যে এমসিকিউগুলো দেওয়া হয়েছে, এমসিকিউগুলোর মধ্যে কিন্তু পুলিশের পরীক্ষার বিগত বছরের যে এমসিকিউগুলো, সেগুলো কিন্তু যদি দেওয়াও থাকে, এখানে পরীক্ষার নাম উল্লেখ করা নেই, পাশে কিন্তু সেই জিনিসগুলো লিখে দেওয়া উচিত ছিল। অ্যাটলিস্ট পুলিশের যে বিগত বছরের প্রশ্নপত্র, সেগুলো মানে আলাদা করে দেওয়া হোক বা এমসিকিউর মতো দেওয়া হোক, সেই জিনিসটা কিন্তু করা যেতে পারতো। আর যদি একটুখানি বলতে পারো যে ডিটেলস আর একটু তথ্য দেওয়া হতো, সেটা অবশ্যই ভালো হতো, কিন্তু এই বইটা কিন্তু সেরকম করা হয়নি। বইটা করাই হয়েছে একটু বলতে পারো প্র্যাকটিস পারপাস থেকে, এবং এমসিকিউ ফরম্যাট বা ওয়ান লাইনের ফরম্যাটের বই। তবে ওভারঅল কিন্তু এটা একটা খারাপ বই বলা চলে না, বইটা একটা ভালোই একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে। তোমাদের কারোর যদি বইটা দেখে পছন্দ হয়, তুমি কিন্তু বইটাকে সংগ্রহ করতে পারো, ঠিক আছে, প্র্যাকটিসের জন্য কিন্তু নিতে পারো। অনেকে মানে একটা জায়গায় দুটো বই পড়তে ভালোবাসে, তো সেক্ষেত্রে তুমি কিন্তু এই বইটাকে, যেহেতু প্রচুর পরিমাণে এমসিকিউগুলো দিয়েছে, ওভারঅল কিন্তু স্টাডি মেটেরিয়ালটা বইটার মধ্যে ভালোই আছে। তো ওভারঅল একটা ভালো বই, রিকমেন্ড করা যায়, চাইলে নিতে পারো। ঠিক আছে, তো খুব বেশি যে আমি জোর করবো যে না এটা নিতেই হবে, খুব বেস্ট একটা কিছু, সেরকম ব্যাপার নয়, তবে একটা ঠিকঠাক বই। আচ্ছা, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। বইটা যদি পছন্দ হয় তবুও ভিডিওটাকে লাইক করতে পারো। আর যদি বইটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে বা অন্য কোনো প্রশ্ন থাকে, কমেন্ট সেকশনে জানাও, প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন হয়ে যেও। আর এই বইটার যে পারচেস লিঙ্কের ডিটেলস রয়েছে, বিনাপানি পুস্তকালয়ের ফোন নম্বর থাকবে, যা কিছু দেওয়ার মতো রয়েছে, আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই চেক আউট করো। আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানাও, আর বইটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। ঠিক আছে, তো তোমাদের একটা নতুন বইয়ের সন্ধান দিলাম, বইটা ওভারঅল একটা ঠিকঠাক বই। তো ভিডিওটাকে আর বড় করবো না, এই ভিডিওতে এই পর্যন্তই। আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল করে রাখো, কারণ এরকম কিন্তু চাকরির পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বইয়ের ভিডিও আমার চ্যানেলে আসতে থাকে। চ্যানেলে ভিজিট করলে দেখতে পাবে ভিডিও সেকশনে। তো সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।